আসসালামু আলাইকুম। অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজের মধ্যে আছেন। সেটা হচ্ছে যে ভাই আগে হাই কমিশন থেকে ই-পাসপোর্ট সরাসরি গ্রহণ করলে পরে ই-স্কেলে যেয়ে সেটা অ্যাক্টিভ করতে হতো। এখন তো হাই কমিশন সরাসরি পাসপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন তো আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতেছি। তাহলে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করলে আবার কি সেই পাসপোর্ট নিয়ে আবার ই-স্কেলে যাওয়া লাগবে কিনা? এই বিষয়টা অনেকেই কনফিউজের মধ্যে আছেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, আসলে হচ্ছে যা বিগত দিনে হাই কমিশন থেকে যারা সরাসরি পাসপোর্ট সংগ্রহ করছে সেটা কিন্তু ই-স্কেলে যেয়ে অ্যাক্টিভ করতে হয়েছে। এটার কারণ হচ্ছে যে আপনি হাই কমিশন থেকে পাসপোর্টটা সংগ্রহ করে সেখানে আবার আপনার পাসপোর্টের ডকুমেন্ট এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা অ্যাক্টিভ করতে হয়। এটার মানে হচ্ছে যে আপনি যার পাসপোর্ট সে নিজে সংগ্রহ করছে এবং পাসপোর্টের কাগজপত্র দিয়ে সে অ্যাক্টিভ করে নিছে। আর যখন আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টটা সংগ্রহ করবেন সেখানেও কিন্তু আপনার ওই যে আগের যে পাসপোর্টের ফটোকপি সাথে আপনার ভিসার ফটোকপি এসব দিয়ে কিন্তু এবং ডেলিভারি স্লিপ দিয়ে কিন্তু আপনি পোস্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতেছেন। তাইলে সেটা হচ্ছে যে আপনি প্রুফ, মানে আপনি যে আপনার পাসপোর্ট আপনি নিজেই সংগ্রহ করছেন, অন্য কোনো দালাল চক্র যে পাসপোর্টটা সংগ্রহ করে নেয়, এই জন্যই মূলত এই পাসপোর্ট অ্যাক্টিভ করা লাগে। তাহলে বুঝতে পারছেন যে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করলেও আপনার অ্যাক্টিভ করার জন্য আপনার পাসপোর্টের আগের পাসপোর্ট এবং বর্তমান যে পাসপোর্ট সংগ্রহ করছেন সেটার প্রুফ দেওয়ার জন্য আপনি ইএসকেলে যাওয়া লাগতো। আর আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করলে সেটার কারণ হচ্ছে এখানেও কিন্তু আপনি প্রুফ দিয়ে পাসপোর্ট সংগ্রহ করছেন। তার জন্য আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করে থাকেন তাহলে আপনার আর ইএসকেলে যাওয়ার প্রয়োজন নাই, আপনার পাসপোর্ট অলরেডি অ্যাক্টিভ। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই কিন্তু ই পাসপোর্ট সংগ্রহ করতে পারতেছেন না, ই পাসপোর্ট তৈরি করতে পারতেছেন না। কেন পারতেছেন না? অনেকের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সাথে পূর্ববর্তী পাসপোর্টের আগের এমআরপি পাসপোর্টের তথ্যাবলী মিল নেই, মিল নেই। এই জন্য অনেকে কিন্তু ই পাসপোর্ট করতে পারতেছেন না। তা আমি বলবো যাদের এইরকম সমস্যা, জন্ম নিবন্ধন একরকম, এমআরপি পাসপোর্ট একরকম, তাহারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের এটা সলিউশন অথবা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা ই পাসপোর্ট এখনো তৈরি করেন নাই, দ্রুত ই পাসপোর্ট তৈরি করে ফেলবেন। কারণ আগামীতে কিন্তু আর এই 25 সালই শেষ, পরবর্তীতে কিন্তু আর বাংলাদেশ থেকে কোনো নাগরিককে এমআরপি পাসপোর্ট দিবে না। তো যারা এখনো এমআরপি ই পাসপোর্ট করেন নাই, দ্রুত আপনি আপনার ই পাসপোর্ট তৈরি করে নেবেন। এবং যাদের এই সংক্রান্ত জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সমস্যা আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথাটা রিপিট করতেছি আমি, সেটা হচ্ছে যারা পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট সংগ্রহ করবেন তাদের আর ইএসকেলে যাওয়ার প্রয়োজন নাই, অ্যাক্টিভ করার প্রয়োজন নেই, আপনার পাসপোর্ট অলরেডি অ্যাক্টিভ। আর যারা আগে সরাসরি সংগ্রহ করছেন তারা কিন্তু ইএসকেলে যায় পরবর্তীতে অ্যাক্টিভ করে নিয়েছেন, মানে আপনি প্রুফ দিয়ে নিয়েছেন, পোস্ট অফিসের মাধ্যমে নিয়েছেন সেটাও আপনি প্রুফ দিয়ে নিয়েছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো তথ্য বা ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।